পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারই অঙ্গ হিসেবে বিদ্যালয়ে ক্লাস চলতে চলতে হঠাৎ বেজে উঠল সাইরেন। সতর্ক হয়ে গেল পড়ুয়ারা। আপদকালীন পরিস্থিতিতে কি করবে স্কুল পড়ুয়ারা, তা জানার জন্যই হলো এই মহড়া। আজ চাত্রী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের খুদে পড়ুয়া ও শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে হলো মক ড্রিল। আপদকালীন পরিস্থিতিতে আগাম কি পদক্ষেপ করতে হবে, কি করা যাবে না, ক্লাসরুমে বাড়িতে কিভাবে নিজেদের নিরাপদে রাখবে, সেসব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো পড়ুয়াদের। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এদিন আবাসিক বিদ্যালয়ের প্রায় 170 জন পড়ুয়াদের নিয়ে মক ড্রিল হয়। পড়ুয়ারা বাইরে থাকলে অথবা ক্লাসরুমে থাকলে আপদকালীন পরিস্থিতিতে সাইরেন বেজে উঠলে কি করতে হবে সেসব শেখানো হয় পড়ুয়াদের। পাশাপাশি ওই পরিস্থিতিতে নিজেদের আত্মরক্ষার বিষয়েও শেখানো হয়। এমনকি স্কুলে যুদ্ধের সময়ে সাইরেন বাজানো হয় মোবাইলের মাধ্যমে। সেই সাইরেনের কি অর্থ তাও বোঝানো হয় পড়ুয়াদের। আমরা সকলেই জানি যে পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। নাগরিক সুরক্ষায় আমাদের কেন্দ্রীয় সরকার মক ড্রিলের নির্দেশ দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে চাত্রী নিম্ন বুনিয়াদী আবাসিক বিদ্যালয়ের আবাসিকের ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সুপার এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ সকলের উপস্থিতিতে আমাদের সন্ত্রাসবাদী হামলা, রাসায়নিক হামলা, যে কোনো হামলার ক্ষেত্রে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় এবং আমরা আত্মরক্ষার স্বার্থে কিভাবে আমরা সেই সব পদক্ষেপগুলোকে গ্রহণ করব, সেইগুলো আজকে আমরা বিদ্যালয়ের আমাদের বক্সের মাধ্যমে যে সাইরেন, সেই সাইরেন বাজিয়ে আমরা সকল ছাত্রছাত্রীকে আমরা সেই মহড়া দিলাম এবং তারা খুব ভালোভাবে সেই মহড়ায় অংশগ্রহণ করেছিল এবং খুবই তারা আনন্দিত। এবং পরবর্তী সময়ে বাড়িতে বা বিদ্যালয়ে হোক এবং সামাজিক স্তরে আমরা একটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সকলের কাছে যাতে এই আত্মরক্ষার সুরক্ষার বিষয়টি যাহাতে পৌঁছায়, তার জন্যে আমাদের আজকের এই প্রচেষ্টা।